warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم سلام يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم खुदा के खल्क में सब अम्बिया खास गुरु है अम्बिया में मुस्तफा मिला जो कुछ जिसे वह तुमसे पाया तुम्हें वो मालिक मुल्क सलाम या हबीब अल्लाह अलैकुम गरीबों बेनवाओं बेकसों को खुदा ने दर तुम्हारा कर दिया खास أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم يسأله من في السماوات والأرض كل يوم هو في شان صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم रब सल्ली वसल्लिम मुबारक अलैहि सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाह तआला अल्लाह पाक अल्लाह शानुल अनंत दुरंत शुक्र जे अहकुमुल हाकिम रब्बुल इज्जत আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাহে রমজানের রোজাগুলো আদায় করার পাশাপাশি आज 2 मार्च जुमार दिन हाटादारी उपराष्ट्र फतेहपुर हजरत हासिम अस्तान रहमतुल्लाह अलैहि मजार संलग्न कबीरा जामा मस्जिदे एसे जुमार नामाजे अंशग्रहण करार तौफिक दिएছেন আলহামদুলিল্লাহ। आज रमजानुल मुबारकेर द्वितीय जुमा द्वितीय खुतबा। आजकेर खुतবার মধ্যে खुतबाওয়ালা আল্লামা ইবনে নাবাত আলাইহির রাহমা पवित्र कुरानेर একটি আয়াতে করিমা উল্লেখ করেছেন
আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহ শানু ইরশাদ ফরমাচ্ছেন, আল্লাহ সেই মহান জাত, মহান সত্তা, যার কাছে প্রার্থনা করছে, চাচ্ছে, দরখাস্ত করছে আসমান জমিনের সমস্ত অধিবাসী। আসমানবাসী, জমিনবাসী, কুল কায়নাতের সবাই সদা সর্বদা আল্লাহর কাছে যার যার চাহিদা পেশ করছে। কার কি চাওয়া, কার কি অভাব, কার কি সমস্যা, এ বিষয়ে ফরিয়াদ করছে, দরখাস্ত করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের অভাব পূরণ করছেন, তাদের ফরিয়াদ কবুল করছেন। তাদের দরখাস্ত মঞ্জুর করতেছেন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার কেউ চাওয়া মাত্র দেয়ার নিয়ম নেই, দিতে সক্ষমও নয়। আমি যা চাইব সবাই দিতে পারবে না, কিছু দিলে কিছু দিতে পারবে না, দেয়ার সদিচ্ছাও সবার কাছে থাকে না। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুহূর্তে প্রত্যেকের অভাব পূরণ করতেছেন। আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসে তারাবি নামাজ পড়ি। তারাবি নামাজে প্রতি 4 রাকাত পরপর দোয়া করি। আবার আমাদের দেশে আরেকটা সম্প্রদায় আছে, যারা বলে নামাজ পড়তে বলেছে, দোয়া করতে বলছে। নামাজ পড়তে বলেছে, দোয়া করার কথা বলে নাই। আপনাকে ভাতের দাওয়াত দেওয়া হয়েছিল, তরকারি খাইলেন কেন? আপনাকে তো দাওয়াত দিছে, ভাতের দাওয়াত, আপনি গোশত খাইলেন কেন? মাছ খাইলেন কেন? মুরগি খেলেন কেন? সবজি খেলেন কেন? ইজা সাবাতা শাইয়ু সাবাতা বালাওয়াজমি। বিয়ের দাওয়াত দিলে সেখানে বৈরাতির দাওয়াত আছে। যে বিয়ের দাওয়াত পেয়েছে সে খাওয়ার দাওয়াত পেয়েছে, সেটা বুঝতে আমাদের কষ্ট হয় না। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ কই বলেছেন? নামাজ শব্দ তো কোরআন শরীফে নেই। নামাজ এটা ফার্সি শব্দ, কোরআন বাংলা আরবি। আল্লাহ বলেছেন সালাত, সাল্লু আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাতের অর্থই তো দোয়া।
সালাত মানে দোয়া। তো দোয়া তো নামাজের ভিতর আছে, সূরা ফাতিহার মধ্যে তো দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সরল পথ সিরাতাল মুস্তাকিম হলো সেটা যে পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে যায়। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা তারা সাইদল। আল্লাহ বলতেন ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর আউলিয়ায়ে কেরাম সালেহিন, আল্লাহর নৈকট্যধন্য ব্যক্তিরা, এরা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত তারা কি করেছেন? নামাজের পরে দোয়া করেছেন। আমার রাসূল ইসলাম ফরমাচ্ছেন, আদ-দুআ মুকব্বাল ইবাদত, ইবাদতের শান হলো, মগজ হলো দোয়া। দোয়া কোন সময় করবে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করতে চান, সোহেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ আসমাউ ওয়ালা ফি জুফি আওয়াখিরিল লাইলি ওয়া দুবুরা সালাওয়াতিল মাকতুবা। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া বেশি কবুল হয়? আমার রাসূল উত্তর দিলেন, দোয়া কোন সময় করা হয়? দোয়া করার কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় করা যায়, কোন সময় বেশি কবুল হয়? আমার রাসূল উত্তর দিলেন, ফি জুফি আওয়াখিরিল লাইল, রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কখন? কতগুলা সালাওয়াতিল মাকতুবা, আর ফরজ নামাজ শেষে। ফরজ নামাজ শেষে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়, নিশ্চিত কবুল হয়। আলহামদুলিল্লাহ। অন্য বর্ণনার মধ্যে আছে খতমে কোরআনের পর দোয়া কবুল হয়। এই জন্য আমাদের কোনো সমস্যা হলে, মুসিবত হলে, রোগাক্রান্ত হলে, বিপদগ্রস্ত হলে কোরআন শরীফের প্রথম পড়ায় দোয়া করা হয়। খতমে কোরআনের পর দোয়া কবুল হয়। এই দোয়া কবুল হওয়া মানে, দোয়া মানে আমার এই ইবাদত, আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার রোজা,
দোয়া। এছাড়া ইবাদতের মধ্যে আমাদের কিছু ভুল ত্রুটিও হয়। ভুল হয় না এমন যদি কেউ বলে সে মিথ্যা বলেছে, ভুল হওয়া এটা স্বাভাবিক জিনিস। আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, সবার ভুল আছে। ভুল স্বীকার করা সেটাও একটা যোগ্যতা। যে নিজের ভুল স্বীকার করে আল্লাহ তাকে পছন্দ করেন। নামাজ পড়তেছি, নামাজ যেভাবে পড়তে বলা হয়েছে সেভাবে তো আমি নামাজ পড়তে জানি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ যেন আমার এই ত্রুটিপূর্ণ নামাজগুলো সহি শুদ্ধ হিসেবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহ। তানাবি তসবিহা এর বহু বচন। কয়েক তসবিহা মানে বিশ্রাম করা, নামাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম করা। আরব দেশে যেখানে গ্রাম অঞ্চলে তারাবির নামাজ হয়, আলাইনে দুবাইতে আরবি মহল্লায় আমি তারাবির নামাজ পড়েছি, অনেকবার সুযোগ হয়েছে। আমরা তো মানে দোয়া মুনাজাত সবগুলো মিলিয়ে 2 মিনিট, বেশি হলে 3 মিনিট। ওখানে আরবদেরকে দেখেছি 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ তারা তাসবিহ তাহলিল করে। সুবহানাল্লাহ। এটা গত জুমাতে আমি বলেছি, ফতোয়ায়ে কথায় অবস্থায় হানাফি মাযহাবের খুবই গুরুত্বপূর্ণ কিতাব। সেখানে লেখা আছে বিয়াসহাবু আন্না কুল্লি তাসবিহাতিন আই ইউকাব্বারা ওয়া ইউসাব্বাহা ওয়া ইউহাল্লালা ওয়া ইয়াদউ কাদরা তাসবিহাতিন। প্রতি 4 রাকাত পরপর তাসবিহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহু আকবার পড়বে এবং দোয়া করবে। কতক্ষণ? 4 রাকাত নামাজ পড়ে যতক্ষণ লাগে ততক্ষণ। এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেখানে ইয়াদউ শব্দ আছে, ইয়াদউ মানে দোয়া করবে। তাসবিহ তাহলিল তাকবীর পড়ার পর কি করবে? দোয়া করবে। তো যে দলের কথা বলেছিলাম তারা যুক্তি দেয়নি। ওই একটা নানুদের মওলানা ইসলাম যুক্তিবাদী ছিলেন, এখন নেই। ওনার নাম মওলানা ইসলাম যুক্তিবাদী। উনি বলতেন যদি কেউ কারো বাড়িতে কাজে যায়, গাছ কাটতে গিয়েছে, গাছে কয়েক কোপ মারার পর বেতন দেন, আবার কিছুক্ষণ পর বেতন দেন, বারবার বেতন দিলে বেতন চাইলে ঘরের মালিক অসন্তুষ্ট হবে না? সবার বলে হ্যাঁ অসন্তুষ্ট হবে। তুমি 4 রাকাত করে আল্লাহর কাছে ব্যস্ত দাও, 4 রাকাত করে ব্যস্ত দাও, 4 রাকাত করে ব্যস্ত দাও। এই এত কথা বললে আল্লাহ তাআলা সয়ে যাবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বিয়াম করে বাচ্চা বিয়াম করো। আর কবি ওয়াতা কো দরিয়া হ্যায় जो न मांगे उसको, जो न मांगे उससे वो बेदार है। शायर বলতে চান প্রতিটি মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। প্রতিটি মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য
না চাইলেও সন্তুষ্ট, চাইলে আল্লাহ খুশি। এটা আল্লাহ বলতেছেন ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অধিবাসী আল্লাহর কাছে সদা সর্বদা চাইতে আছে, চাইতে আছে, চাইতে আছে। সুবহানাল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ সেভাবে তারা চাইতেছে আর আল্লাহ দিতেছে। সুবহানাল্লাহ। বাতাসের জন্য কোনদিন দরখাস্ত করেছেন? আমি তো করিনি। আল্লাহ আমাকে একটু বাতাস দিন, এই বাতাস তো আল্লাহ দয়া করে পৌঁছে দিয়েছে। আপনার নাকের আগায় আপনার বাতাস পৌঁছে গেছে। মসজিদে একটু অতিরিক্ত আরামের জন্য ফ্যান লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, এটা ভিন্ন জিনিস। যেখানে এসি নেই, ফ্যান নাই, সেখানে শুধু আপনার নাকের আগায় বাতাস পৌঁছতেছে, ঠিক না? কে দিতেছে? বাতাসের দাম দিয়েছে কোনদিন? দাম দেওয়া তো দূরের কথা, কোনদিন দরখাস্ত করেন নাই আল্লাহ আমাকে অল্প বাতাস দিয়ে। আপনার শরীরে গরম লাগতেছে, সেখানে বাতাস পৌঁছে যাচ্ছে। আপনি গাছতলায় বসে আছেন, আল্লাহর কুদরতের বাতাস আপনাকে পৌঁছা যাচ্ছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট জিনিসের কথা বললাম, যেটা ছাড়া আমরা কয়েক মিনিট চলতে পারবো না। এমন জিনিসটি আল্লাহ আমার যেটা বেশি চাহিদা সেটা বিনামূল্যে, বিনা দরখাস্তে আমার যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে দিতে। ছেলে দুবাই, ছেলে সৌদি আরব, ছেলে আমেরিকা, ছেলে লন্ডন, মোবাইলে কথা বলতেছেন, এটা কথা ছাড়াই গিয়েছে বাতাসে। বাতাসের মধ্যে একটা এমন শক্তি আছে আল্লাহ দিয়েছেন, আপনি বলার সাথে সাথে আপনার ছেলে শুনতেছে, ছেলে বলার সাথে সাথে আপনি শুনতে চান। এভাবে কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আপনার যেটা প্রয়োজন সেটা আল্লাহ দিতেই আছেন, দিতেই আছেন। আল্লাহ বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত যদি গণনা করতে যাও তুমি গণে গণে শেষ করতে পারবে না। কি বলেন হুজুর, আমার বাড়ির পাশে একটা 5তলা বিল্ডিং, আমার একটা কুড়ে ঘর নাই, খড়ের সামনে দিয়ে একটা ঘর তৈরি করতে পারতেছি না। আল্লাহ বলতেছেন আমার সাইডে আল্লাহ পূরণ করে দিয়েছেন। পাঁচতলা বিল্ডিং, সেটা আল্লাহ দিয়েছেন দুই কারণ। এক কারণ হলো পরীক্ষার জন্য, এটা আমি অনেকবার বলেছি। বিল্ডিং পেয়ে কি আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে ভুলে যায়, সেটা পরীক্ষা করার জন্য দিয়েছে। বিল্ডিং এর মালিক হওয়া এটা বড় বেশি খুশির বিষয় নয়, সেখানে হিসাবের বিষয় একটা আছে, ঠিক কিনা? বিল্ডিং এর টাকা কোনখান থেকে এসেছে, বিল্ডিং এর অর্থ কোনখান থেকে অর্জন করেছেন, উপার্জন করেছেন, কোথায় ব্যয় করেছেন, সেই হিসাবও লম্বা হয়ে গেছে। অথবা সে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, চেয়েছে, দরখাস্ত করেছে, আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। আমি অনেকবার বলেছি এখানে, আপনি চাইলে আল্লাহ যদি দয়া করেন, আপনি পাওয়ার যোগ্য মনে করেন, আপনাকে আল্লাহ দেবেন। আমার এমন অনেক লোক জানা আছে যে দিন মজুর ছিল, খেতে খাওয়া মানুষ ছিল, দিনে এনে দিনে খেত, এখন কোটিপতি।
কিভাবে হলো? আল্লাহ দিয়েছেন। কেন দিয়েছেন? হয়তো কান্নাকাটির কারণে দিয়েছেন, অথবা পরীক্ষার জন্য দিয়েছেন। হাল চাষ করত, হঠাৎ করে কোন উপায়ে একটা দুবাই ভিসা পেয়ে গেল, দুবাই চলে গেল, একটা ভালো আরমানের কাছে চাকরি হয়ে গেল, সেখান থেকে ফিজিক্যাল দরজা চলে গেল। 5 বছর পরে এসে হঠাৎ করে এক বিল্ডিং করে গেল। আল্লাহর দয়া, বন্দার ছাওয়া, পাশাপাশি আল্লাহ দিয়েছেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছেন এই নেয়ামত পেয়ে কে কত ভালো কাজ করে সেটা পরীক্ষা করার জন্য দিয়েছি। টাকা যখন হয়ে গেছে, রিক্সাওয়ালার এক থাপ্পড় মারে, ট্যাক্সিওয়ালার এক লাথি মারে, দিন মজুরের গালাগালি করে, এইরকম লোক আছে। আবার এমনও আছে, অর্থ সম্পদ আছে, আবার কি গরিব দুঃখীদেরকে সাহায্য করে, ঠিক কিনা? উভয় ধরনের লোক আছে। সেই হিসাব লম্বা হচ্ছে, বাহাদুরের কোনো কিছু নাই, হিসাবের দফতর লম্বা হচ্ছে। বর্তমান সময়ে আমাদের দেশে একটা কুপ্রথা চালু হয়েছে। কুপ্রথা, আমি কুপ্রথা বলবো, রাগ করলে, এটা ভুল করলে, এটা সংশোধন হওয়া উচিত। কি কুপ্রথা? কি দোকানে লিখে গেছে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি লুঙ্গি বোর্ডের সাপ কি জিনিস? কি দামি সার নাম হলো বোর্ডের সাপ, আর দামি কাপড়ের নাম হলো যাকাতের কাপড়। এই কাপড় নিতে গিয়ে অনেকে মরে গেছে। আপনি কাপড় দেবেন কেন? এই পদ্ধতিতে যদি 10 জন লোকে যাকাতের কাপড় দেয়, একজন গরিব মানুষ সে 10 টাকা নিয়ে গেল, তার কোন প্রয়োজন আছে? আর একজন 10টা লুঙ্গি পেয়ে গেল, তার কি কোনো প্রয়োজন আছে? তার প্রয়োজন হলো তার অন্ন বস্ত্র, তার খাদ্য জোগাড় করা, ওষুধ জোগাড় করা। সে কি প্রয়োজন সেটা তার ইচ্ছে মতো সে কিনবে। আপনি টাকা দিয়ে দেবেন, আপনি কেন শাড়ি দেবেন? শাড়ি দিলে তার চাহিদা মতো দেবেন। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, এইগুলো এমন কাপড় একবার দিনের ধুইলে আর গরমের মতো লাগে না, ঠিক না? যাকাতের শাড়ি প্রথম দোয়াতে রং অর্ধেক চলে গেছে, দ্বিতীয় দোয়ার পরার এটা পরার অবস্থা থাকে না। এই হলো যাকাতের কাপড়। আপনি টাকা দেবেন, টাকা দিলে সে কি প্রয়োজন সেটা সে করে নেবে। রমজানের মতো সে চলতে হবে। এই যাকাতের মৌসুমে সে যদি কিছু পায়, কয়েক মাস ভালো চলবে, আপনার অসুবিধা কি? 10 জনে 10টা লুঙ্গি দিলেন, তার লুঙ্গির প্রয়োজন 2টা, আগের একটা থাকলে 3টা হয়ে গেছে। আপনি 10টা দিয়ে 12টা করে দিলেন, সে কি লুঙ্গির দোকান দেবে? আর এই লুঙ্গি বাজারে বিক্রি করতে গেলে সে মূল্য পায় না। আপনি যে লুঙ্গি 200 টাকা দিয়ে ক্রয় করে দেন, তার থেকে এই ফকির মিসকিন থেকে সওদা করে সেটা 100 টাকা দিয়ে ক্রয় করবে। আপনি তার প্রতি দরকার। কথা বুঝে আসছে? বান্দার চাহিদা শেষ নাই। আমি অনেকবার বলেছি, ওই বলছে কি বিল্ডিং এর
হয়তো আল্লাহর কাছে চেয়েছে, দোয়া করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহ কবুল করেছে। অনেকবার বলেছি, আমি লম্বা করে বলবো না। হযরত দাউদ ইসলামের জামানায় এক গরিব মানুষ নিয়মিত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে হালাল রিজিকের মাধ্যমে ধনী বানিয়ে দেন। ধনী হতে চাই কি দিয়ে? সন্ত্রাস করে নয়, চাঁদাবাজি করে নয়, লুটতরাজ করে নয়, চুরি ডাকাতি করে নয়, হালাল রিজিকের মাধ্যমে। সুবহানাল্লাহ। একটি গভীর রাতে তারপরে এক বিরাট ষাট বিড়ি গরু ঢুকে পড়ল। অনেকবার বলেছি, আপনারা যাদের স্মরণ আছে খেয়াল করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার বাবাকে যে লোক হত্যা করে তার বাবার সম্পদের মালিক হয়েছিল, সেই লোক ধরা পড়েছে এই গরুর মাধ্যমে, দাউদ আলাইহিস সালামের বিচারের মাধ্যমে। সে গরিব ছিল, এখন বাবার সম্পদ তার উদ্ধার হয়ে গেছে, ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে অনেক আছে, অনেক অনেক আছে। রমজানের এক মানুষ, আমি যে মসজিদে এখানে আসার পূর্বে জুমা পড়াতাম, হযরত আব্দুল জলিল শাহ রহমাতুল্লাহ মাদার শরীফের মসজিদ, বিরাট মসজিদ, দেওয়াল উঠে গেছে, ছাদ করতে পারতেছে না। আলাদা মুসলমান আগে হলো হাজি হুস, বাড়ি থেকে লোক আসলে, ভাই আমাদের মসজিদের খবর কি? ভাই তোমাদের মসজিদ দাঁড়িয়ে রয়েছে তো, আর টিটকেরি করে হিট করে তোমাদের মসজিদ দাঁড়িয়ে রয়েছে। উনি আমাকে বুঝাচ্ছেন, আগের দিন এশারের নামাজের পর আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করলাম, আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও, মসজিদের ছাদ আমি একা করে দেব। তার একটা গ্রিল ওয়ার্কশপ ছিল, এত কাজ আসতে লাগতো। পরদিন থেকে 6 মাস পর বাড়িতে এসে সমাজের লোকজনকে ডেকে বললেন, এই সামটা করতে কত টাকা লাগবে? এই মাথায় চোখ লাগে, বড় লোক, হ্যাঁ এত বড় মসজিদের ছাত্র বিয়ে গেল, মুগাছো ওরা করতে পারতেছে না, কোটি কোটি টাকার মালিক দুনিয়া হয়ে গেল। তার একটা ঘর আছে, বেড়ার ঘর, বাঁশের বেড়ার ঘর। আল্লাহর কাছে দিয়েছে, 6 মাসের মধ্যে আল্লাহ দৌলত দিয়ে দিয়েছেন, মসজিদের ছাদ একা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আপনি চাইতে হবে, কাঁদতে হবে, ফরিয়াদ করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, চাও আল্লাহর কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও, আমার কাছে ফরিয়াদ করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের ঘোষণা। তাহলে আপনি চাইলে পাবেন, চাইলে আল্লাহ দেবেন, এটা আল্লাহর ঘোষণা আছে। তবে চাইতে জানতে হবে। যাই হোক, এই কথা রমজান শরীফের মাস, আল্লাহর কাছে কান্নাকাটি করে প্রকৃত জীবনের গুনাহ ক্ষমা করানো, নিজের পেরেশানি দুঃখ দূরীভূত করার ব্যবস্থা করা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ। কি করবে? তোমরা রাতের শেষ ভাগে
কি করবে? আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেহরি খাইতে উঠেন না? উঠেন। এই সেহরি খাইতে যদি আপনি 10 মিনিট আগে উঠেন, সেহরি খাওয়ার আগে বা পরে, আজানের আগে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যা পারেন তাহাজ্জুদের নামাজ পড়বেন। তারপর দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজ কমপক্ষে 2 রাকাত, বেশি পারলে ভালো 12 রাকাত, 2 রাকাত 2 রাকাত নিয়ত করবেন। কারণ আপনার জন্য যেটা সহজ সেটা করতে পারবেন। আর যারা জানেন ইন্না আনজালনা কুল আল্লাহ, ইন্না আনজালনা আকবার কুল আল্লাহ বিলগার এটা পড়বেন। আর না হয় যে সূরা সহজ লাগে, যদি আপনি হাফেজ হন সূরা বাকারা পড়ুন, অসুবিধা নেই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। আর রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রোজাদারের মুখের থেকে যে গন্ধ বার হয়, আমার রাসূল ইরশাদ করছেন সেই বাতাস, সেই গন্ধ আল্লাহর কাছে নিষ্কাম করে যে অধিক খুশবু। সুবহানাল্লাহ। রোজা থেকে ঝগড়া বিবাদ করবেন না। যদি কেউ তোমার উপর ছড়াও হয়, ঝগড়া করতে যায়, তুমি বলবে আমি রোজাদার, রোজার দিন আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, এই বলে পাশ কেটে যাবে। হাদিস শরীফ রোজাদারের জন্য 2টা সুসংবাদ, 2টা খুশির বিষয় আছে। এক খুশি হলো ইফতারের সময়, আর এক খুশি হলো রোজার বিনিময়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিদার দান করবেন। সুবহানাল্লাহ। রোজার বিনিময় আল্লাহ নিজ হাতে দান করবেন। সুবহানাল্লাহ। কুদরতের হাতে, এটা আপনি এরকম এগুলো মনে করবেন না, ঈমানের কথা হবে। বর্তমান সময় একটা জটিল সময় হয়ে পড়েছে যাকাতের বিষয়। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমি চিন্তা করি এই সপ্তাহের মধ্যে মন্দির বাড়ি এখনো দিনক্ষণ ঠিক করিনি, যাকাতের বিষয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য। আমি প্রতি বছরই বলি যাকাতের খাত আছে, আপনার শুধু টাকার উপর যাকাত তা নয়, অন্যান্য কিছুর উপর যাকাত আছে। বর্তমান সময়ে আমাদের হুজুরদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে যে 1 ভরি স্বর্ণ থাকলেও যাকাত দিতে হবে। নাউজুবিল্লাহ ওয়া নাউজুবিল্লাহ। কেন বলে 1 ভরি স্বর্ণ 52 তোলার উপরে থেকে দাম বেশি। কেন? এক ওয়াহাবি হুজুর লাইভে বক্তব্য দিয়েছেন, উনি বুঝাচ্ছেন একজনের 3 ভরি স্বর্ণ আছে, 20,000 টাকা আছে, 2টা মিলে তার উপর যা যাকাত আসবে সেই যাকাত আদায় করতে হবে। এটা একেবারে ভুল কথা। কেন? 3 ভরি স্বর্ণের সাথে আজকের বাজারে 20,000 টাকা যোগ করার কোনো বিষয় নাই। টাকার যাকাত টাকার উপর, স্বর্ণের যাকাত স্বর্ণের উপর।
চাঁদির জাকাত চাঁদির উপর, গরুর জাকাত গরুর উপর, ওটের জাকাত ওটের উপর, ছাগলের জাকাত ছাগলের উপর, ব্যবসায়িক মালের জাকাত সেই মালের উপর। কিতাবের মধ্যে আছে, এই কথাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। কিতাবের মধ্যে আছে একজন ব্যবসায়ীর কিছু মাল আছে, ব্যবসায়িক মাল, সেই মাল দিয়ে জাকাতের পরিমাণ সেই মূল্য হচ্ছে না, তার কাছে কিছু ব্যবসার স্বপ্ন আছে। কিসের জন্য? ব্যবসার জন্য, ব্যবহারের জন্য নয়, তার স্ত্রীর জন্য নয়, তার কাছে জমা স্বর্ণ নয়, ব্যবসার জন্য। তাহলে তার ব্যবসার স্বর্ণ এবং ব্যবসার মাল এবং টাকা সবগুলো মিলে যদি জাকাতের পরিমাণ হয়, সেটার উপর জাকাত দিতে হবে। কথা আছে ওইটা। এখন হুজুরে বোঝাচ্ছে কি, 3 কোটি স্বর্ণের সাথে 20,000 টাকা যোগ করে জাকাত দিতে হবে। এটা বুঝে নাই, না বুঝা সেটা দোষ নয়, বুঝার জন্য অন্যজনের শরণাপন্ন হওয়া সেটাই হলো বুদ্ধিমানের কাজ। আমাদের অঙ্গনেও সুন্নি অঙ্গনেও কিছু কিছু মুফতি সাহেবানরা বলতে চান যে 1 ভরি স্বর্ণের দাম তো 52 তোলা স্বর্ণের চেয়ে বেশি, 52 তোলা রূপার থেকে বেশি, তাইলে 1 ভরির উপরে জাকাত দিতে হবে। এরা কিতাব বুঝে নাই। আমি এক মুফতির কাছে একটা কিতাব নিয়ে আরেকজন হুজুর পাঠিয়েছিলাম, এই কথাটা বুঝাই দিতে পারেন, বুঝাই দিতে পারেননি। বড় মুফতি, সব কথা সবাই বুঝে না, সব কথা সবাই বুঝে না। বিষয় হলো, বিষয়টা এইভাবে ধরেন, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, ফরিদপুর এলাকায়, নোয়াপাড়া এলাকায়, যেখানে দুবাইওয়ালা বিদেশি প্রবাসী বেশি, এখানেও আছে। বলে বোরখান, বোরখান দুবাইওয়ালা আসতে দুবাইওয়ালা বাড়িতে যায়, ভাই মাল কিছু আছে নি, বিক্রি করা মাল আছে নি? আছে। কি আছে? এই সাবান আছে, কাপড় আছে, এই আছে, ওই আছে, ওই আছে। এইগুলো প্রবাসীদের থেকে ক্রয় করে। সেখানে তার যেই পণ্য ব্যবসা হবে বলে মনে করে, সেগুলো তাদের থেকে ক্রয় করে। বাজারে তার একটা কাপড়ের দোকান আছে, অথবা মুদির দোকান আছে, অথবা অন্য কোনো দোকান আছে, হার্ডওয়্যারের দোকান আছে, বাজারের দোকান আছে। আবার ভাড়ায় গিয়ে প্রবাসীদের থেকে মালও ক্রয় করে। এই মাল ক্রয় করতে গিয়েছে, সেখানে কিছু কাপড় নিয়েছে, কিছু সার্ফিল নিয়েছে, কিছু সাবান নিয়েছে, কিছু শ্যাম্পু নিয়েছে, কিছু সেন্ট নিয়েছে, একটা সোনার সেলও নিয়েছে, স্বর্ণের সেট, 8 আনা, 10 আনা, 1 ভরি, 2 ভরি এই স্বর্ণ নিয়েছে। এই ধরনের যারা, তাদের কাছে স্বর্ণের দোকান নাই, কিন্তু খুচরা স্বর্ণ পাইলে সেটাও ক্রয় করে ব্যবসা করে। এরকম ক্ষুদ্র ব্যবসায়ী, বড় ব্যবসায়ী আছে। তাদের ব্যাপারে বলা হয়েছে, দোকানের ব্যবসায়িক মাল এবং স্বর্ণ সেটাও ব্যবসার মাল, দোকানের মালও ব্যবসার মাল। এই সবগুলো মিলে যদি জাকাতের পরিমাণ হয়, সবগুলোর জাকাত দিতে হবে। এর উপর ফতোয়া দেওয়া, আমার মাদ্রাসার জন্য সাদা একটু বেশি আছে জাকাতের টাকা, এটা উদ্দেশ্য যদি হয়,
অথবা হিসাব না বুঝার কারণে যদি হয়, এক মহিলার এক ভরি স্বর্ণ আছে, এক ভরি স্বর্ণ বর্তমান বাজারে পুরাতন স্বর্ণের দামও কত হবে? 1,00,000 টাকা হবে। আর 52 তোলা চাঁদির দাম বর্তমান বাজারে মধ্যম মানের চাঁদি হিসাব করলে আমি এক দোকানে যাচাই করেছি 1800 টাকা। এক ভরি চাঁদির দাম যদি রূপার দাম যদি 1800 টাকা হয়, 52.5 তোলা রূপার মূল্য হবে কত? 94,500 টাকা। 94,500 টাকা। অর্থাৎ যার কাছে 95,000 টাকা আছে সেই টাকা 1 বছর রয়েছে একটা না। আর দোকানের মালের মধ্যে যদি সেই 95,000 টাকা পরিমাণ মাল তার দোকানে স্টক থাকে, তার উপর জাকাত খরচ হবে। সে এই পরিমাণ এর উপর যতই হোক না কেন, তাহলে 3 ভরি স্বর্ণের দাম তো 4 লাখের কাছাকাছি হবে। তার 3 ভরি লাগে কেন? 1 ভরি দিয়ে তো তার জাকাত হয়। এটা গলত কথা। স্বর্ণ 7.5 ভরি, যদি 7 ভরিও থাকে এর উপর জাকাত আসবে না। 7 ভরি ছাড়ে না, জাকাত আসবে না। 7 ভরি ছাড়ে না, জাকাত আসবে না। কথা বুঝে আসছে? চাঁদির ক্ষেত্রে 52 তোলা 7.5 ভরি মানে 85 গ্রাম। 85 গ্রাম হিসাব করলে 85 গ্রাম। এই 85 গ্রাম স্বর্ণ যদি 1 বছর থাকে, 6 মাস হয়েছে, 8 মাস হয়েছে, 11 মাস হয়েছে, জাকাত আসবে না। 1 বছর হতে হবে। অতএব গরু 30টা যদি 1 ভরি স্বর্ণের উপর জাকাত দিতে হয়, একটা গরুর উপরও জাকাত দিতে হবে। এটা হবে ব্যাকলের ফতোয়া। কারণ এখন একটা 3 ভরি গরু নিলেও তো 1 লাখের উপরে যেতে হয়, ঠিক কিনা? তাহলে একজনের 2টা গরু আছে, গরুর উপর জাকাতের হিসাব হলো 30টা গরু। 30টা গরু তার কাছে আছে, সে 1 বছর বয়সের একটা, 2 বছর বয়সের একটা গরু জাকাত দেবে। 40টা ছাগল থাকলে, কয়টা? 40টা ছাগল থাকলে সে 1 বছর বয়সের একটা ছাগল জাকাত দেবে। 5টা ওট থাকলে একটা 1 বছর বয়সের ছাগল জাকাত দেবে। ওটের জাকাত কি? ছাগল দিয়ে। ওট 9টা আছে, তখনও ছাগল একটা। যখন 10টা হয়েছে, এখন 2টা ছাগল দিলে হবে। বয়স কত? 1 বছর। 14টা আছে, ওট 14টা আছে, ওই 10টার জাকাত দেবে। ওই 4টার উপর জাকাত আসবে না। 15টা যখন হয়েছে, 3টা ছাগল দেবে। এইভাবে 25 পর্যন্ত। 25-এর উপরে গেলে, 35-এ গেলে আবার আরেকটা। এগুলো ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে যদি সুযোগ হয় একটা লাইভ বক্তব্য দেওয়ার চিন্তা করেছি। এই কারণে যে আমাদের হুজুরেরা ফতোয়া দিচ্ছেন 3 ভরি স্বর্ণের সাথে 20,000 টাকা লোক করে জাকাত দেওয়ার জন্য। আরে হুজুর, স্বর্ণের দাম তো 1 ভরি হলেও তো 52.5 তোলা স্বর্ণের চেয়ে অনেক বেশি হয়ে যায়। 3 ভরি লাগে কেন? এই যে টাকা, স্বর্ণ, পণ্য, দোকানের মাল, এই 3টা মিলিয়ে বলা হয়েছে ওই সময় যদি একটা দিয়ে জাকাত পরিমাণ না হয় এবং এগুলো যদি
ব্যবসার মাল বড়। কিসের মাল? ব্যবসার মাল। স্বর্ণ সেটাও ব্যবসার, স্বর্ণও ব্যবসার, দোকানের মালও ব্যবসার, টাকাও ব্যবসার। একদম রিক্সাওয়ালা সে কষ্ট বেশি করে মেয়ের বিবাহের জন্য ৫০,০০০ টাকা জোগাড় করেছে। তার মেয়ে একটা ৮ নম্বর একটা স্বর্ণের সেটও আছে, ৬ নম্বর একটা আংটিও আছে। এই হুজুরের ফতোয়ার মধ্যে এই রিক্সাওয়ালা জাকাত দিতে হবে, রিক্সাওয়ালা জাকাত দিতে হবে না। তার ৭০,০০০ টাকা আলাদা, স্বর্ণ আলাদা, আংটি আলাদা। কথা বুঝে আসছে? যদি হুজুরের ফতোয়া উল্টা হয়, ৩ ভরির সাথে মিলিয়ে দেওয়ার জন্য, তাহলে এই রিক্সাওয়ালাও জাকাত দিতে হবে। এগুলো কিতাব বুঝার পার্থক্য রয়েছে। আমি একটা জিনিস সংক্ষেপে নোট করে এনেছি। আরবি কিতাব না, আরবি কিতাব হইলে আপনারা সবাই বুঝবেন না। যেহেতু বর্তমান লোকেরা ইন্ডিয়ার চ্যানেল থেকে অল্প অল্প উর্দু বুঝে না, আর যারা দুবাই বাবা এরা তো ভালো উর্দু বুঝে। এখানে লেখা হচ্ছে सोने की ज़कात में, सोने चांदी की ज़कात में वज़न का एतबार है, कीमत का लिहाज नहीं। सोना चांदीर ज़कातेर क्षेत्रे ওজনের উপর নির্ভর, ওজনের উপর হিসাব হবে, মূল্যের উপর। कीमत মানে মূল্য, এখানে মূল্যের কোনো বিষয় নাই। বুঝলা? 7 তোলে सोने या कम जेवर बर्तन बना हो कि उसकी कारीगरी की वजह से 200 दरम से ज़ायद कीमत हो जाए, या सोना गिरा हो कि 7.5 तोले से कम की कीमत 200 दरम से बढ़ जाए, जैसे आजकल के 7.5 तोले सोने की कीमत में चांदी की कई नसाब होंगी। गरज ये कि वजन में बरकत नसाब न हो तो ज़कात वाजिब नहीं। कीमत जो कुछ भी हो, मूल्य যতই হোক না কেন, ওজনের উপর যাকাত আসবে। একজনের স্বর্ণের একটা বর্তন আছে, স্বর্ণের বর্তন কি বাচ্চাদের বর্তন ন, ওই একজনে সেখান থেকে সোনার মুখ গুজরাতির হরিশ্বরী সোনার মুখ পানি দিয়ে বাইরে তো আমরা 700 ইঞ্চি 800 ইঞ্চি বুঝেনি। এগুলো কি ওই বানায় যদি সোনার বর্তন বানায়, এর আমার কারোবার দিয়ে রাত দাম বেশ হয়। জাকাতের জন্য 7 ভরি তাইলি, 7 ভরি যদি থাকে জাকাত আসবে না। যদিও তার বাণিজ্য মিলে এটা 7.5 ভরির থেকে দাম বেশি হয়। এখানে বলছে 7.5 ভরির থেকে যদি দাম বেশি হয়, বাণিজ্য মিলে, তারপরও জাকাত আসবে না, যেহেতু 7.5 ভরি হয় নাই। সোনার ক্ষেত্রে, চাঁদির ক্ষেত্রে ওজন, টাকার ক্ষেত্রে চাঁদির মূল্য, টাকার ক্ষেত্রে চাঁদির মূল্য, দোকানের মালের ক্ষেত্রে চাঁদির মূল্য বর্তমান বাজারে ৯৫,০০০ টাকা। এইগুলো লিখে আনলাম। বাহার শরীয়ত প্রত্যেক সুন্নি আলেম ওলামা এটা মানবে। প্রত্যেক সুন্নি ওলামা তাদের কাছে এই কিতাব আছে। बहुत सोने चांदी और माल तजारत की ज़कात का बयान। সোনা চাঁদি ব্যবসায়িক মালের যাকাতের বর্ণনা। এগুলো মুফতি আমজাদ আলী রহমাতুল্লাহ তার পকেট থেকে বলেন না, কোনখান থেকে বলেছেন? ফতোয়ায়ে দুররে মুখতার, ফতোয়ায়ে রদ্দুল মুহতার, হানাফি মাযহাবের 2টি গুরুত্বপূর্ণ কিতাবের উদ্ধৃতি দিয়ে এগুলো বলেছেন যে
সোনা চাঁদির ক্ষেত্রে ওজনের হিসাব, মূল্যের হিসাব নয়। আর সোনা চাঁদিকে মিলানো হবে কখন? যদি স্বর্ণও ব্যবসার মাল, চাঁদিও ব্যবসার মাল, দোকানের অন্যান্য আসবাবপত্র, চালের বস্তা, গমের বস্তা, সেগুলো যদি ব্যবসার মাল হয় তখন সেগুলোর জাকাত আসবে। এটা হুজুরেরা বিজ্ঞপ্তি জানাচ্ছেন বিদায় সংক্ষেপে বললাম। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা ভালো কথা তারা ইসমাইল আমার মসজিদের কাজের জন্য 1000 টাকা, মারহাবা। আবু তালেব 1000 টাকা, মারহাবা। আল্লাহ পাক তাদের দান কবুল করুন, এই উদ্দেশ্যে দিয়ে সফল কাম করুন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়ে